আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার নিজের জীবনের কিছু কথা। আমার ডিভোর্স হয়ে আসার পরে আমার ভাইরে আমার খরচ দিছে। আমার ভাই একটা ভাই আমার খরচ দিছে, মাঝখানে বড় ভাইয়াও কিছু খরচ দিছিল। যাই হোক, বড় ভাইয়ের অবস্থা তেমন ভালো না। ঢাকা শহরে দুইটা বাচ্চা নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া 20,000 টাকা একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে আসলে থাকাটা কতটা টাফ, যারা থাকো তারা বুঝতে পারবা। তো ছোট ভাইটা একটুখানি ভালো পজিশনে আছে, অনেক ভালো পজিশনে আছে। ও আমার মতো আরও 100 জন পালতে পারবে, ওর সমস্যা হবে না। তো আমার ডিভোর্সের পরে আমার ভাই আমারে খরচ দিত। তো আমি যে এলাকাটা থাকি বা থাকছি, ওই এলাকাটায় সব মানুষ, আমার ভাই আমারে খরচ দিত। আমাদের ফ্যামিলিতে কেউ গার্মেন্টসে চাকরি করে না। তো এই যে এলাকায় থাকে, এই এলাকার মানুষ গার্মেন্টসের চাকরিটা খুব ভালো মনে করে। মানে তুমি গার্মেন্টসে চাকরি করবা, অনেকগুলি তাদের সাথে প্রেম করবা, মানে ওই যে এলাকায় থাকে ওই এলাকার মানুষদের সাথে প্রেম করবা, তুমি ভালো থাকবা, তাহলেই তুমি ভালো। ঠিক আছে, তারা তোমাকে যে জায়গায় নিয়ে যাবে, রিসোর্টে বা দূরে কোথাও নিয়ে যাবে, মানে এলাকার প্রতিষ্ঠিত লোক কিছু নাম আছে, যাই হোক, তারা সবসময় তোমার পক্ষে কথা বলবে। আর যদি তুমি তাদের কথা না শোনো, তাদের দাম না দাও, তাহলে কখনোই তোমারে ভালো বলবে না। তো আমার অবস্থা এরকম ছিল। আমার যেহেতু ভাই আমার খরচ দেয়, তো আমার তো মনে করো সেই দাপট ছিল, কারণ আমি কারো টাকা দিয়ে চলি না বা গার্মেন্টসে চাকরিও করে না যে আমার কারো কাছে নত হইতে হবে। তো আমি অনেক অনেক কথা শুনছি, অনেক অনেক মানুষ অনেক রকম আমার চরিত্র নিয়ে কথা বলছে, অথচ তারা বলতে পারবে না কেউ যে কারো কাছে কোনো মানে কোনো ধরনের একটু প্রমাণ আছে যে আমি কারোর সাথে 5 মিনিট দাঁড়ায় কথা বলছি রাস্তার ভিতরে। আমি আল্লাহর কাছে ওই সব ব্যক্তির জন্য সব সময় আমি বলছি, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত ওই সব যারা আমারে মিথ্যা অপবাদ দিছে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত দাবি রাখলাম। আমি কিয়ামত পর্যন্ত এখন পর্যন্ত তাদের প্রতি দাবি রাখলাম, যারা আমার নামে মিথ্যা অপবাদ রটাইছে, যারা মিথ্যা অপমান অপদস্থ করছে আমারে। ভালো থেকে সবাই।